2023 বিধানসভা চংবারি সাকলাই রুমানি ইয়াগুলোनो हासिनी थोंरों बदल रक बायथांनि आसुक थाइनो कप्लाय खायनानि बागै बदल खावै नालायखा खाकसा बखाक ताबुंनि हाबांगो तंनाय बीजेपी बदलनो मेसेनानि बागै गुबुननि थोंरों बदल रकनि बिसिङाव गोथावै थोंखलावा अंखरका सीपीआईएम ताइ कांग्रेस फियाबा पिपल कांग्रेस बसकांनि विधानसभा चंबारियाव सायसंनो बातायनाय केबोबाय गोथायाहानि शाखा आबुनि लगी लगी तैबो शाखा कांग्रेसनि बारजामानजाक अबजारभार अजय कुमार दासनि शाखाव चप्रमानो दैयै हासिनी मन्त्री अकरानो कुबैचेरि नायनानि कक शाखा कक्तमा थुमनायरनि बिसिंतै আমি বলবো যে গতকালকে যে ঘটনা ঘটেছে কংগ্রেসের বলে দেই যদি অজয় কুমারের এটা যদি বিজেপি সরকার যদি তদন্ত করতে পারে একদিনের ব্যাপার যদি তদন্ত করতে পারে আর যদি কোনো বিজেপির কর্মীর নাম এখানে আসে তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলছি এই দীর্ঘ 35 বছর যে রাজনীতি করেছি ওই মানিক বাবুর বাড়ি থেকে আর সুদীপ বাবুর আর সমীর বাবুর কাছে সারেন্ডার করে রাজনীতি ছেড়ে দেব যে বিজেপির যদি কোনো কর্মী এটা করে দেয় এটা শুধু আজকে শুধু একটা ঘটনা বললাম বাকিটা তাদের বিষয় আজকে আর শুধু মূল কয়েকটি পয়েন্ট বলছি আমাদের পরশুদিন প্রোগ্রামে বলবো আজকে এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে বলতে দুঃখ হয় আমি আজকে আসতাম না এখানে আমি কি হয়েছিল সেটা বিস্তারিত পরশুদিন বলবো আর পাশাপাশি আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখছি যদি আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে আপনাকে বলে দিয়ে যাই আমি ওই দিন আপনার দলীয় অফিস কল্যাণ সমিতিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম সিপিএম এর মানুষ আমি প্রাণ ভিক্ষা গিয়েছিলাম আমি সাথে সাথে ওইখান থেকে এসে আমি যেতেছিলাম মমতা ব্যানার্জির বাড়িতে কিন্তু এয়ারপোর্ট গিয়ে যখন সুস্মিতা দেবকে ফোন করলাম বললো কে আমি বললাম আমি প্রদীপ চৌধুরী পিপলস কংগ্রেস প্রেসিডেন্ট বললো রং নাম্বার তখন আমি কলকাতা গিয়ে আমি জানি 3-4 দিন ঘুরতে হবে আমাকে ফেরা শুনে পেতে হবে কারণ আমি তো 18 বছর দলটা করে এসে আমি বললাম ঠিক আছে এখন আমি সময়টা এইভাবে নষ্ট করলে আমি অনেক কৌশল করে আমি আজকে এই এলাকার আমার এলাকার মাননীয় বিধায়ক জনপ্রিয় বিধায়ক উনি কোন দলের আমি জানি না ওনাকে আমি ফোন করেছিলাম দুপুরবেলায় যে দিলীপ বাবু আমি তো আসতে পারছি না আমার 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 কিছু সমস্যা আছে আমি অনেক কথা বলছি উনি বলেন আপনি আসেন আপনি সিপিএম এর হলো আপনি আসেন যদি ওদের আসতাম তাহলে আমি এসেছি আমি জানি না কি হচ্ছে বাকিটা এখানে বলতে পারবো না আমি দিলীপ বাবুর কথা এখানে এসেছি কারণ আমাকে কিন্তু গতকালকেও লোক মারফতে তীব্র মাথা আমাকে আসন দেবে এই দেবে হ্যাঁ কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আজকে পরিশ্রান্ত বিস্তারিত পরশুদিন বলবো আমি খালি বলবো যে আগামী দিনে একটা কথা মনে রাখবেন রাজ্যবাসীর তরফ থেকে বলছি আর এই মানিক বাবু সুদীপ বাবু সমীর বাবু আশিস বাবু বিরোজিৎ বাবু আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যদি মানিক সাহা আমার এখানে নিরাপত্তা পাঠানোর আগে যদি আপনারা কিছু করতে পারেন করে দিন আর না হলে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমার বাড়ি ঘরে অবস্থা খারাপ তার জন্য আমি ওই দিন বিজেপির অফিসে গিয়েছিলাম আমি এত উত্তেজিতভাবে কথা বলছি আমাকে বাড়ি থেকে না বলেছে আমি অনেক কষ্ট করে আমি কাটিয়ে এসেছি আজকে এই হোটেল কালকে এই হোটেল আমি মমতা ব্যানার্জির বাড়িতে জানি আমি যেতে পারবো কিন্তু আমি সময়টা নষ্ট করিনি কারণ এখানে বসেছিল কে রাজীব গান্ধী মারা যাওয়ার পর যে সন্তোষ মনদেবের নেতৃত্বে যা ঘটেছিল আজকে আমি আবার বলছি যেহেতু আমার একটা দল এটা দল শূন্য হোক বিজেপিও শূন্য ছিল বিজেপি আজকের থেকে 7 বছর আগে আমার দলের মতোই ছিল 8 বছর আগে আমরা যে সভা করেছি এই সবাই হতো তাহলে আমি আর কি কিন্তু মনে রাখবেন আমরা ত্রিপুরার যে ওই যে চিলড্রেন পার্কে গিয়ে ইন্দিরা গান্ধী সবাই গিয়েছিলাম কিন্তু জানি না এখন 4 দিনের সব তথ্য আমি সংগ্রহ করেছি ইন্দিরা গান্ধী থেকেই শুরু হয়েছিল না হলে আপনারা এদিকে তাকান না হলে একজন প্রধানমন্ত্রী শিশু উদ্যানে সবাই এসে এখানে 3000 মানুষ কেমন হয় আজকে 4 দিনের সব তথ্য সংগ্রহ করেছি কি পরিস্থিতিতে চীনের দল ওই কেরালা ত্রিপুরা পশ্চিমবঙ্গে কোন অঙ্কে এসেছিল শুধু রাজীব গান্ধী বাদে এই অঙ্ক হয়েছিল কিন্তু আজকে আমি আজকে বলছি আমার দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি ভালো থাকে শরীরটা আগামী দিন থেকে আমাদের আন্দোলন হবে পিপলস কংগ্রেস কি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সেটা জানি না কিন্তু আগামী দিন থেকে আমাদের আন্দোলন হবে ওই 70-68 সাল থেকে নিপেন বাবুকে কিভাবে পাঠিয়েছেন কোন পরামর্শে এসে এখানে সমীর বাবুদের সঙ্গে ফলা পরামর্শে করে গোপনে যে সভা শুরু করেছিলেন 78-এ কিভাবে এসেছিলেন তারপর দীর্ঘ দিন যে ক্ষমতায় রয়েছেন
সেইগুলির এই বিশেষ করে 60 বছর বিজেপি 5 বছর বাদে কংগ্রেস সিপিএমের অপশাসনে কোন ব্যক্তি, শামুরি শর্মা, লটারি কেলেঙ্কারি, প্রবীর দাস চৌধুরীর আন্দোলন, পুলিশ আন্দোলন থেকে শুরু করে জুনের দাঙ্গা থেকে শুরু করে বিমল সিনহা, বাদল চৌধুরী নিরপরাধ লোক, দক্ষিণ জেলায় 17 জন নিরপরাধ সিপিএমের কর্মী খুন হয়েছেন, যার নেতৃত্বে হয়েছেন সরকার সিপিএম এলো, ওই জেলার বাদল চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে দিলীপ চৌধুরী, উনি কিভাবে জিতেছেন। মানিকবাবু আমাকে বহুত যন্ত্রণা দিয়েছেন এই 5 দিন, আপনি রেডি থাকুন। আর অন্যদের কথা বলে আপনি পরিচয়টা ছিল, আপনি নিজের যুক্তির সময় দেখেছেন সমীরবাবুর সাথে, আপনি ছোট ছিলেন, অন্যদের কথা এখানে বলেন আপনি। আর ওই ইন্দিরা ভবন আজকে বাজারে ছড়িয়েছে যে ইন্দিরা ভবন বিজেপি সরকার দখল করেছে, এটা জেনে নিন। হয়তোবা সিএম সাহেব জানে, উনি বাড়ি শান্তিপাড়া, বিপ্লব বাবু জানেন না হয়তো। এখানে আমাদেরকে নিয়ে ইন্দিরা ভবন সেদিন করতাম, আমরা তখন বুঝতে পারিনি। আদালত রায় দিয়েছে যে এই জায়গা মালিক, উদয়পুরের মালিক এসেছে, আমাদেরকে নিয়ে জোরো করে, আমরা তো বুঝতে পারলাম না, আমাদেরকে নিয়ে ওনাকে রিসিপশন দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন। এখন সব বুঝছি, আরে আদালত রায় দিলে সরকার পারে না, প্রধানমন্ত্রী পারে না, সুপ্রিম কোর্ট রায় দিলে, তো সেই সময় কিভাবে আদালত রায় দিয়েছে, ওনাকে পুলিশ নিয়ে এলো, উনি বিদায় হয়ে গেলেন প্রকৃত মালিক। এখন সব আসছে মাথায়, কি ষড়যন্ত্র, কি দালালি। শুধু একমাত্র 88 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন আবেগপূর্ণভাবে, এবার শুরুটা হয়েছিল আজকে আমরা যেটা নিয়ে নামবো, যার সহযোগিতা চাইবো বলছি একটু পরে। আজকে আমি একা বলছি, কিন্তু জেনে রাখুন এটা আমিও জোটা বলেছিলাম। দুঃখজনক ঘটনা, 91 সালের 21শে মে রাজীব গান্ধী মারা গিয়েছিল। তারপর থেকে যে শুরু হলো রাজ্যের হাজার হাজার, আশিস বাবু তারও চ্যালেঞ্জ, আশিস বাবু যদি মানুষ হয়ে থাকেন, আশিস বাবু তার আগরতলায় মিছিল করেছিল কংগ্রেসের পতাকা নিয়ে, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিংহ রাওর কাছে চিঠি পাঠিয়েছিল, সভাপতির কাছে, ত্রিপুরার যে একই চলছে, সিপিএমের পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু রাজীব গান্ধী সেদিন বেঁচে থাকেনি বলে যা হবার হয়েছে, মেজরিটিও কমে হয়েছে। কিন্তু আজকে আমরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যদি আপনি যদি আজকে আমি 5 দিন কিভাবে কাটিয়ে এসেছি, আবার যদি আমার যেতে হয়, তাহলে আমি কোথায় যাব আমি চিন্তা করবো। ওইখানে গিয়ে তখন আপনার কথা বলবো যে আশা করি আপনার কাছে খবর গিয়েছে যে আমি আত্মগোপন করেছিলাম। আপনি বিভিন্ন সোর্সে, যে কোনো সোর্সে, দলীয় সোর্সে আপনি আমার বিস্তারিত খবর নিন, আমার কথাটা সঠিক কিনা। আমি আপনাদের বিজেপির অফিসে গিয়েছিলাম, সেটা আপনি খবর নিন, গিয়েছিলাম কিনা আমি আত্মরক্ষার্থে। আর যদি আমার বাইরে গিয়ে আমার আত্মরক্ষার কথা বলতে হয়, তাহলে আমি কিন্তু বলবো যে এখানে আপনি ব্যর্থ।